আসসালামু আলাইকুম। ক্লাস কি শুরু হয়ে গেছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার সাউন্ড আসসালামু আলাইকুম। আমার সাউন্ড কি ঠিক আছে কিনা এটা একটু আমাকে জানাবেন। আর আগের ক্লাসের প্রবলেমগুলো একটু মেসেজ করেন। একজন বলছিলেন গ্রেডিয়েন্টে প্রবলেম, আপনি কি সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করেছেন? সিলেক্ট না করে করলে কিন্তু কাজ করবে না। এটা সিলেক্ট করে তারপর গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করেন, তাহলেই তো কাজ করবে। মিস, এইটা হচ্ছে যে মানে সবগুলো একই হচ্ছে না, মানে এটা বড় হয়ে তারপর গিয়েছে। সামান্তরিক, ওকে। লেটার ইন্ডিভিজুয়াল এডিট অর সিলেকশনটা ট্রাই করেছিলাম, ওই পার্টটা পারিনি। কি বলে, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, লেটার প্রবলেম আর হচ্ছে সামান্তরিক আর হচ্ছে গ্রেডিয়েন্ট। সাউন্ড ঠিক আছে। ইমেজ, হ্যাঁ আজকে আমরা ইমেজ দেখব। ওকে, তাহলে মোটামুটি এগুলো আমরা আমাদের ইলাস্ট্রেটরে চলে যাই। ক্লাস চলাকালীন যদি প্রবলেম না থাকে আর কোনো মেসেজ কেউ দিয়েন না, ঠিক আছে? আর যাদেরকে আমি মিউট করছি, আপনারা আনমিউট কেন করছেন? আমি তো আপনাদের কথা বলতে পারমিশন দিচ্ছি না। ক্লাস চলাকালীন মিউট না করলে ক্লাসটা নষ্ট হবে, অন্য কারোর বিরক্ত হতে পারে। আমরা জাস্ট ফাইল থেকে নিউতে ক্লিক করে একটা ইমেজ, কি বলে ইমেজ না অবশ্য, জাস্ট একটা পেজ নিয়ে নিলাম। অ্যান্ড এখান থেকে আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করছি, এই যে ঠিক এই রকম। এখন রেক্টেঙ্গেলটা আমার এরকম থাকতে পারে। আমি ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করে আমি হয় উপরের দুইটা অথবা নিচের দুইটা, ওকে, এভাবে সিলেক্ট করব, এভাবে টান দিয়ে। আর যদি আপনার মনে হয় যে না এভাবে সিলেক্ট করলে আপনার এটার নিচে অনেক শেপ থাকতে পারে, তখন আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে, তখন আপনি এই কর্নারটা সিলেক্ট করবেন, দেন শিফট চেপে এটা সিলেক্ট করবেন, শিফট। তাহলে এই দেখুন দুইটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি কিবোর্ড থেকে অ্যারোগুলো চাপেন, যেমন আমি রাইট অ্যারো চাপছিলাম তাই রাইটে গেছে, লেফট অ্যারো চাপলে লেফটে যাবে, টপ অ্যারো চাপলে টপে যাচ্ছে, বটম অ্যারো চাপলে নিচে আসতেছে। ওকে, এটা জাস্ট এইরকম। আপনি চাইলে এই দুটাকেও করতে পারতেন, যেমন এই দুটো সিলেক্ট করে দেন আমি রাইট অ্যারো চাপছি, সেম। তারপর একজন বলছিলেন যে গ্রেডিয়েন্টের প্রবলেম। আচ্ছা আমরা এটাই গ্রেডিয়েন্ট করি। আপনি যেটা বানাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করেন, যে স্ক্রিনশটটা দিয়েছিলেন, স্ক্রিনশটটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে স্ক্রিনশটটা, সরি, আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন এটা কিন্তু হচ্ছে সিলেক্টেড না। দ্বিতীয়ত এখানে আপনার টুলগুলো দেখা গেলে আরো বেশি ভালো হতো, যাতে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ আপনি এখানে টুল সিলেক্ট করেছেন। বা কারণ আপনি যদি এখানে সিলেক্ট ক্লিক করেন তাহলে কিন্তু এটা শো করছে, ওকে। সো আপনার দেওয়া উচিত ছিল ঠিক এই যে এরকম একটা মুভমেন্টের সময়, যেমন এটা সিলেক্টেড আছে, এই যে সিলেক্টেড, এন্ড এখানেও শো করছে, এটা এখানেও শো করছে গ্রেডিয়েন্টটা। তাহলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ ঠিক আছে কাজ করেন। আপনি প্লিজ এভাবে একটা স্ক্রিনশট দেন, ওকে, যার এই প্রবলেমটা আছে। গ্রেডিয়েন্ট টুলটা প্রবলেম এরকম কিভাবে বানাবো? আচ্ছা আপনার ছবিতে আনটাইটেল না রেখে একটা নাম দিয়ে দিবেন, ওকে, তাহলে ভালো হয়। এরকম কিভাবে বানাবেন? এখানে দেখুন আমি জুম করি। আচ্ছা এটা তো এভাবে জুম করা যাবে। এই দেখেন এই একটা শেপ, এই যে একটা শেপ, এটা একদম সিম্পল একটা ব্যাপার, জাস্ট শেপ, এই চারটা জাস্ট শেপ, আর এটাকে রোটেট করেছে। আমি দেখাই, আমি এই ছবিটা ধরেন কপি করলাম, ক্রস করে দেই,
গ্রেডিয়েন্টে টুল যার প্রবলেম ছিল, আপনি একটু আমি কাইন্ডলি যেভাবে বললাম সেভাবে একটা স্ক্রিনশট দেন। এই যে এটা জাস্ট এই যে একটা শেপ, দেন আপনি এটাতে অন্য একটা কালার দিয়ে ব্ল্যাক কালার টাইপের দেই, এই যে এরকম। তারপর এটাকে অল্টার শিফট চেপে প্রয়োজনে এখানে নিয়ে আসেন এন্ড দুই দিক থেকে বড় করেন, ধরেন এইরকম এন্ড এইরকম। ওকে, এরকম। তারপরে আপনি আরো একটা নিতে পারেন, অথবা এটাকেই ধরেন আমি কপি করি, তাহলে আমার সাইজ চেঞ্জ হবে না, মানে আমার ওয়াইড চেঞ্জ হবে না। ধরেন আমি এরকম রাখছি এন্ড এটাকে একটু রোটেট করে দিই এই টাইপস। আচ্ছা, এটা ছবিটা সিলেক্টেড হয়ে যাচ্ছে, নো প্রবলেম। আমরা এভাবে ট্রাই করি। এই যে ধরেন উনি হয়তো এভাবে করেছে এন্ড এক্সট্রা পার্টটুকু কেটে দিয়েছে লাইন টুল দিয়ে। আমরা লাইন টুল মেবি শিখেছিলাম। এভাবে লাইন টুল সিলেক্ট করে দেন শেপ বিল্ডার চেপে এটা জাস্ট অল্টার প্রেস করে কেটে দিয়েছে। ব্যাস, সিম্পল। হয়তোবা আপনি যদি জুম করে কাজটা একটু টাইম নিয়ে করেন তাহলে আরো বেশি সুন্দর হবে। এটা তো রিফ্লেক্ট প্রিভিউ জাস্ট ওকে, দেখুন জাস্ট এইরকম, এর থেকে বেশি কিছু না। ওকে, এটা কেটে দিচ্ছি এন্ড এগুলো কেটে দিচ্ছি। আর গ্রেডিয়েন্ট টুলে যার প্রবলেম তিনি একটু আমি যেভাবে বললাম সেভাবে করেন। আচ্ছা, আমরা আজকে টপিক নিয়ে আগে একটু কথা বলি, আপনারা আপনাদের প্রবলেমগুলো মেসেজ করে রাখেন, ঠিক আছে? যে একটু আগে সোহেল শিশির যিনি বললেন যে এভাবে না অন্যভাবে, আচ্ছা ঠিক আছে, আপনার মেসেজগুলো আমরা পরে পড়বো। লাইন টুল গেস ডিসকাস হয়নি, লাইন টুল ডিসকাস হয়নি কি বলে? সেকেন্ড ক্লাস তো মেবি হয়, সেকেন্ড ক্লাসের টপিকে তো এটা ছিল। ওকে, তারপরে আমি ধরেন নতুন আজকে একটা পেজ নিয়েছি এন্ড আমরা অন্য একটু জিনিস জানার চেষ্টা করি। আমি এটা ছোট করে রাখলাম যাতে আমাদের স্পেসটা বাড়ে, সেজন্য। এখন আজকে আমাদের প্রথমে আমরা ছবি নিয়ে কথা বলবো। যেমন এটা আমার প্রজেক্ট ফোল্ডার, বা বলে ফোল্ডার না, মূলত প্রজেক্ট ফাইল। এখন এখানে আমি ছবি নিয়ে আসবো। নর্মালি আমরা অপশন বার থেকে এই কাজগুলো করি, যেমন ফাইল থেকে নিউতে যাই। সো অনেকের মাথায় এটা আসতে পারে, তাহলে তো আমি ফাইল থেকে ওপেনে ক্লিক করে দেন এখান থেকে একটা ছবি চুজ করে দিতে পারি। ওকে, বাট এটা আমি ছবি চুজ করেছি ঠিক আছে, কিন্তু দেখুন আমার ছবিটা কিন্তু অন্য একটা ট্যাবে অন্য একটা ফাইলে ওপেন হয়েছে, বাট ডিরেক্ট কিন্তু এই পেজে আসেনি। তো এই পেজে আনতে চাইলে আপনি এভাবে ড্র্যাগ করতে পারেন, এভাবে নিয়ে আসতে পারেন, কিন্তু এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে কিন্তু একটু টাইম লাগবে। মানে এর চাইতে সহজ ওয়েটা কি, এর চাইতে সহজ ওয়ে আছে যেটা, যে আপনি পেজে থাকা অবস্থায় জাস্ট ফাইল থেকে প্লেসে ক্লিক করেন। ওকে, শিফট কন্ট্রোল পি, মানে কন্ট্রোল শিফট পি। এখন আপনি এটা সিলেক্ট করেন এন্ড দেন প্লেসে ক্লিক করেন। দেখুন আপনার মাউসের কার্সরে একটা ছবি দেখা যাচ্ছে যেটা আপনি সিলেক্ট করেছিলেন, এন্ড যেখানে খুশি আপনি সেখানে ক্লিক করেন, এই দেখুন ছবিটা চলে আসছে। তো এখানে ছবিটা একটা ইম্পর্টেন্ট কাজ আছে ছবিটাতে। কারণ আপনি ছবিটাকে হয়তো বা আপনার প্রয়োজন মতো করার জন্য ছবিটাকে ছোট বড় করবেন, বা কোনো দিকে ক্লিপিং মাস্ক যাই করেন না কেন, মানে ছবিটাতে কিছু না কিছু তো করবেন। তো এই জন্য আমরা যে কাজটা করবো, এই যে ক্রস চলে আসছে, এই জন্য আমি এখানে এমবেডে ক্লিক করে দিব। এমবেডে ক্লিক করলে এই ক্রসটা চলে যাচ্ছে। এই ক্রসটার মিনিং হচ্ছে এখন আমার রেজুলেশনটা পারফেক্ট হবে, আমি যতই ছোট বড় করি না কেন। আর এর আগেও হয়তো বা আমি চাইলে ছোট বড় করতে পারতাম ছবিটা, বাট তাতে রেজুলেশন নষ্ট হওয়ার চান্স আছে। ওকে, এন্ড আপনি যখন কখনো গুগল থেকে যদি ছবি ডাউনলোড করেন, যেমন এখানে তো লোডিং হচ্ছে, আচ্ছা এটা কোনটা, দেন এখানে আমি একটা ছবি ডাউনলোড করি। টেকনোলজি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা কিন্তু গুগল না, এটা ইয়াহু। ধরেন আমি এই টাইপস এটা সিলেক্ট করলাম, দেন এটা আমার ভালো লেগেছে, আমি এটা রাইট ক্লিক করে যদি আমি সেভ ইমেজ করি, তাহলে তো আমার এটা এখানে সেভ হবে, মানে আমাকে সেভের লোকেশন বলছে। ওকে, আর তখন আমি যদি সেম ভাবে আমার এই সফটওয়্যারে ওপেন করতে চাই, মানে প্লেস করতে চাই, তাহলে কিন্তু এই ক্রস আইকনটা বা ক্রস এই দাগটা শো করবে। ওকে, বাট আপনি যদি রাইট ক্লিক করে কপি ইমেজ দেন, আপনার ছবিটা কপি হয়ে গেছে। এখন আপনি ইলাস্ট্রেটরে এসে
কন্ট্রোল ভি দেন, দেখুন আপনার ছবিটা চলে আসছে। ছবিটা বিরাট বড়। আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে শিফট অল্টার চেপে এটাকে একটু ছোট করি। বাট এখানে দেখার বিষয় হচ্ছে, একটু আগে আমি যে ছবিটা প্লেস করেছিলাম সেখানে একটা ক্রস একটা পাথ দেখা যাচ্ছিল, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না, কজ এটা আমরা লোকাল ড্রাইভ থেকে আনিনি, এটা আমরা অনলাইন থেকে কপি করে নিয়ে আসছি। এজন্য আপনি যদি সেম এই ছবিটাই এদিক থেকে সেভ করে ইউজ করতেন তাহলে কিন্তু এটাতে এরকম শো করতো। আজকে আমাদের B6C3 দিয়ে দিচ্ছে। এখন আপনি এটাকে প্লেস করেন, দেখবেন আপনার এটাতে ক্রস এই বাটন না সরি ক্রস এই দাগটা শো করে। ওকে, এই পাথটা, কারণ আপনি আপনার লোকাল ড্রাইভ থেকে এটা নিয়ে আসছেন। দেখুন এই যে ঠিক এরকম। হয়তো আমি চাইলে এখন এটাকে ছোট বড় করতে পারি, বাট কি করতে হবে, আগে এমবেডে ক্লিক করতে হবে। আর যদি আপনি কপি করে আনেন তাহলে কিন্তু অটোমেটিক এমবেডে ক্লিক করাই থাকে, মানে এমবেড করাই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ছবি আনার বিষয়টা। তো ছবিকে আপনি চাইলে অনেকভাবে মডিফাইও করতে পারেন। যেমন আমরা সাধারণত দেখি এরকম সবসময় যে স্কোয়ার ইমেজ ইউজ করা হয় এমন না, কিছু কিছু জায়গায় দেখবেন সার্কেল টাইপসের ইমেজ থাকে। ধরেন আমি সার্কেল ইমেজ লিখলে তো সার্কেল আসবে। ধরেন ফেসবুকের প্রোফাইল পিকটা কেমন থাকে, ওকে, বা পেজের কি বলে পেজের ছবিটা প্রোফাইলটা কেমন থাকে একটা সার্কেলের মধ্যে, যেমন এই যে এইটা। তো আমরা চাইলে এরকম অনেক কাজ কিন্তু দেখি, তাই না? এই কাজটা কিভাবে করে, আমি এখান থেকে একটা ছবি রাখছি, বাকি এই দুইটা ডিলিট করে দিচ্ছি, এটা আপাতত রাখছি, আমাদের ছবি লাগবে তখন আমরা এটা ইউজ করব। তাহলে কন্ট্রোল জেড দেই, এইগুলো থেকে একটা রাখি ব্লু কালার টাইপসের। এন্ড এখানে ধরেন আমি একটা সার্কেল নিচ্ছি, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিচ্ছি, এটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে দেই। ওকে, তো ব্ল্যাক কালার দিয়ে দিলাম, মানে নর্মাল একটা কালার দিলাম। এরপর আমি এটাকে এই ছবিটাকে এদিকে নিয়ে আসি। ওকে, বাট এখানে যেটা দেখা যাচ্ছে যে শেপটার তুলনায় ছবিটা ছোট হয়ে গেছে। আমি আসলে যেটা চাচ্ছি যে এই শেপের মধ্যে আমার ছবিটাকে নিয়ে আসবো যাতে এরকম প্রোফাইল পিকের মতো শো করে। এই যে ঠিক এরকম এটা চাচ্ছি। তো ছবিটা একটু বড় করা উচিত, তা না হলে এদিক দিয়ে গ্যাপ রয়ে যাবে। আমি শিফট অল্টার চেপে একটু বড় করি, যে এরকম মোটামুটি রাখা যায়। এখন আমি যে কাজটা করব, উপরে শেপ থাকবে, অবশ্যই উপরে শেপ থাকবে আর নিচে ছবি থাকবে। বাই চান্স যদি আপনার এরকম হয়, ধরেন এইরকম যে আপনার নিচে শেপ হয়তো বা দেখা যাচ্ছে না, ধরেন আমি সরাই, এই যে দেখেন নিচে কিন্তু শেপ। ওকে, যদি আপনার এমন হয় তাহলে কি করবেন, এই ছবিটা সিলেক্ট করবেন, তারপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট না, হ্যাঁ থার্ড ব্র্যাকেট। ওকে, ধরেন আমি এটাতে ক্লিক করছি, হয়ে গেছে। অনেক সময় একটা ক্লিকে হয় না, তখন দুইটা ক্লিক করে দেবেন। ওকে, দুইটা তিনটা, অনেক সময় একটাতে হয় না। আর আপনি যদি, আচ্ছা ওগুলো আমরা পরে দেখছি। তো এটা হচ্ছে নর্মাল। তো আমি এখন এই শেপটাকে সিলেক্ট করলাম, দেন শিফট চেপে এই ছবিটাকে সিলেক্ট করলাম, দুইটা সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনি চাইলে এভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারতেন, বাট এটা করবেন না। কেন, আমরা গত ক্লাসেও বলেছি, কজ এইটার নিচে অন্য কোনো শেপ থাকতে পারে, সেটাও সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমরা এখন বেসিকে আছি, সো আমাদের হয়তো অন্য কোনো শেপ নাই, এজন্য আমরা এভাবে সিলেক্ট করতে পারি এভাবে টান দিয়ে। বাট এভাবে প্র্যাকটিস না করাটাই ভালো, এটাই ভালো হয়। ওকে, কারণ আপনি ছোটবেলা থেকে যেটা ধরে রাখবেন, আপনার বড় হলেও সেই অভ্যাসটা থাকবে। আর এমন দেখবেন যে ছোটবেলা থেকে তারা যেরকম হয় সাধারণত বড় হলেও ঠিক ওই রকম অভ্যাস থাকে। আমরা ভালোটাই করার ট্রাই করি, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এটা আমি সিলেক্ট করলাম, শিফট চেপে ছবিটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন দেখুন তো কি হয়েছে, আমি যে ছবিটা বানাচ্ছিলাম সেটা এদিকে চলে আসছে। এখন বাই চান্স আপনার যদি এমন হয় যে না ছবিটা তো আমার ভুল হয়ে গেছে, একটু এদিক সেদিক করা দরকার ছিল, কারণ আমরা কিন্তু এই পাশ দেখছি, এই পাশ কিন্তু কেটে গেছে। ওকে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, মানে রিলিজ হয়ে গেল আর কি। এখন আপনি আপনার এদিক সেদিক করে দেন, প্রয়োজনে আপনি এই কাজটা করতে পারেন। প্রথমে এটাকে আমি ব্যাকে নেই, এই যে ব্যাকে নিলাম, দেখুন আসছে না কিন্তু, সো আমি আবার করছি, আসছে না, আবার করলাম।
আচ্ছা দেখেন এই পেছনে শেপ তো আছে, যে ও আমাকে বলছে, একটু দেখি। আচ্ছা রিলিজ করার কারণে পেছনে শেপটা নেই, যদি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতাম তাহলে পেতাম। তো আমাকে এখানে শেপ আবার বানাতে হবে, ধরেন এইরকম, এন্ড এখানে একটা কালার দিয়ে দেই, যে এরকম। এখন আপনার মনে হচ্ছে এর এই দিকের ছবিটা থাকলে ভালো হয় আপনার জন্য, তো আপনি এখানে রেখে দেন। আপনি প্রয়োজনে এখানে ওপাসিটিটা কমিয়ে দেন উপর থেকে, তাহলে এটা হালকা হালকা দেখা যাবে, এন্ড সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে জায়গাটা ঠিক আছে কিনা। এভাবে এভাবে যেভাবে আপনার ইজি হয় আসলে। তারপরে শেপটা সিলেক্ট করে শিফট চেপে ছবিটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল। আপনার ওই শেপের কালারটা যেটাই থাকুক না কেন, এটা কিন্তু আর পরে দেখা যাচ্ছে না, ওটা জাস্ট একটা এরিয়ার জন্য আপনি নিয়েছেন। বাট ওটাতে কিন্তু শুধু স্ট্রোক নিলে কাজ করবে না, ওটাতে আপনি শেপও নেবেন। ওকে, আচ্ছা শুধু স্ট্রোক নিলেও কাজ করে। ওকে, বাট শেপ নেওয়াটাই পারফেক্ট, তাহলে হচ্ছে ইজি হবে জিনিসটা, কারণ আমার মনে হয় এটা ইজি হয় আর কি। আচ্ছা যদি বাই চান্স এমন হয় যে আপনি চাচ্ছেন আপনার এই প্রোফাইল বা এই টাইপসের সার্কেল টাইপসের ক্লিপিং মাস্ক, এটাকে ক্লিপিং মাস্ক বলে, তো এই ক্লিপিং মাস্কের চারপাশে একটা বর্ডার দিয়ে দিতে, তো আপনি চাইলে এই কাজটা করতে পারেন। এটা বানানোর পর আপনি হয়তো বা এখানে সার্কেল দিয়ে দিতে পারেন। বাট এভাবে দেখেন সার্কেলটা দেয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রপার হয়নি। উপর থেকে এটা যতটুকু ডিস্টেন্স, এটা কিন্তু ততটুকু না, তার চাইতে কম। সো পরে কিন্তু সার্কেল দিলে এমনই হবে। তার চাইতে যেটা বেটার হয়, আপনি যখন শেপটা নিচ্ছিলেন এভাবে একদম ফার্স্টে, তখন আপনি বর্ডার দেওয়ার জন্য যেটা করবেন, এটাখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে, এটাতে আমি কপি করেছি, দেন এটার উপর পেস্ট করেছি, হয়তো দেখা যাচ্ছে না, আপনি এভাবে সরালে দেখবেন দুইটা আছে। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম আর কি। যাই হোক, তো এখন আমি যেটা করব, উপরে যেটা আছে সেটাকে সিলেক্ট করে শিফট অল্টার চেপে একটু ছোট করছি, ধরেন এই টাইপস। এন্ড পেছনে যেটা ছিল এটাতে আমি একটা কালার দেই, আই ড্রপার দিয়ে এই কালার টাইপসের একটা কালার দিয়ে দিলাম। এখন আমি এখানে ছবিটা নিয়ে আসবো, এই যে এই শেপটার মধ্যে ছবিটা নিয়ে আসবো, এন্ড বাইরের পার্টটা যেমন আছে তেমনই থাকবে, তাহলে দেখে মনে হবে যে এটার মধ্যে একটা বর্ডার আছে। ছবিটা একটু বড় করতে হবে, এই যে এরকম রাখছি। এখন শিফট চেপে আমার ছবিটা রাখি, ছবিটাতে ক্লিক করলাম, দেখুন আমি জুম করে দেখাই, এই যে শেপটা সিলেক্ট করলাম, দেন শিফট চেপে আমার ছবিটা সিলেক্ট করছি। আমার এই শেপ যেখানেই থাকুক এটা কোনো প্রবলেম করবে না, এটা সবার উপরেও থাকলে প্রবলেম করবে না, নিচে থাকলেও প্রবলেম করবে না, এন্ড মাঝে থাকলেও কিছু করবে না। বাট এটা কিন্তু সিলেক্ট করা যাবে না। আপনি যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে কিন্তু তিনটা সিলেক্ট হয়ে গেছে, এখন আপনি ক্লিপিং মাস্ক করলে কিন্তু হবে না। এজন্য আমি বলেছি যে শুরু থেকেই বেসিক জিনিসটা শুরু থেকে যেভাবে করলে ভালো হবে, আপনার প্রজেক্ট গিয়েও ইজি হবে। তো সেভাবেই আমরা কাজ করার ট্রাই করব। এই শেপটা সিলেক্ট করছি, দেন শিফট চেপে ছবিটা, এখন রাইট ক্লিক করে যেখানে খুশি সেখানে রাইট ক্লিক করলেই, আমি লেফট ক্লিক করে ফেলেছি ভুলে, এই যে রাইট ক্লিক করলেই মেক ক্লিপিং মাস্ক অপশনটা চলে আসে। এন্ড এখন কিন্তু এটা দেখতে একটা বর্ডারের মতো মনে হচ্ছে, আপনি প্রয়োজনে এটা কালার চেঞ্জ করে দেন আপনার যেভাবে ভালো হয়। ওকে, এখন হয়তোবা এভাবে আপনি এখানে যেটা দেখিয়েছিলাম যে আপনি এরকম সার্কেলের মধ্যে ক্লিপিং মাস্ক করার পর দেন আপনি এখানে একটা শেপ নিতে পারেন, কিন্তু হয়তোবা এখানে ডিসটেন্স কম হবে, হয়তোবা কখনো ডিসটেন্স ঠিক থাকবে। বাট আপনার সব শেপ যেরকম সার্কেল থাকবে এমন কিন্তু না, অনেক শেপ দেখবেন ক্লিপিং মাস্ক করা আছে, আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন। ক্লিপিং মাস্কের ছবি দেখলে অনেক অন্য টাইপসের শেপ আছে, যেটা লাইন টুল দিয়ে কেটে কুটে বানানো যায়। ওকে, ওইগুলো কিন্তু কপি পেস্ট করলে ডিজাইনের কম বেশি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এজন্য মূলত আপনাকে করতে হবে, যে শেপটা নিবেন সেই শেপটাকে, সেটা সার্কেল হোক, সেটা হচ্ছে স্টার হোক, সেটা পলিগোনাল কিছু হোক, সেটাকে কন্ট্রোল সি, কত বড় হয়ে গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডুপ্লিকেট করে নেবেন। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে উপরটাকে শিফট অল্টার চেপে একটু ছোট করবেন, প্রয়োজনে এটাকে একটা কালার চেঞ্জ করে নেবেন যাতে দুইটা বুঝতে পারেন, দেন আপনি ছবিটাকে নিয়ে আসেন। এরপর আপনি শিফট চেপে মানে দুইটা সিলেক্ট করেন, যেভাবে সিলেক্ট করতে হয়, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে,
আর আমরা তো মেবি গতকাল গ্রুপ করা দেখেছি, গ্রুপ করা কি দেখেছিলাম? গ্রুপ গ্রুপ করা দেখেছি আমরা, আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, তো এখন কিন্তু আপনি চাইলে গ্রুপ করে ফেলতে পারেন এরকম কিছু। আর এখানে আরো কিছু বিষয় আছে, যেমন কিছু কিছু টাইপস দেখবেন এরকম ক্লিপিং মাস্ক, যেমন হচ্ছে একটা ছবি বাট অনেকগুলো শেপ। ওকে, ওটাকে বলে কম্পাউন্ড পাথ ক্রিয়েট করা। এইরকম ধরেন শিফট চেপে রোটেট করি, এন্ড এটাতে একটা কালার দিয়ে দিই, এরকম কালারটাই দিয়ে দিলাম। তারপরে যে কাজটা করা যায় সেম, অ্যারো চেপে আপনি প্রয়োজনে পারফেক্ট একটা পজিশন নিয়ে আসতে পারেন, বা প্রয়োজনে জুম করে নিয়ে আসতে পারেন। অ্যারো চাপলে কিন্তু সবসময় পারফেক্ট হবে না, কম বেশি হবে, জুম করে করাটাই ভালো। ওকে, ধরেন এইরকম রাখলাম, এন্ড এই শেপটুকুর মধ্যে আমি এই ছবিটাকে অ্যাটাচ করব, মানে সবগুলোকে মিলিয়ে এই ছবিটা আমি আনবো, ক্লিপিং মাস্ক করব। এখন অনেকের মাথায় হয়তো এটা আসছে, ওকে নো প্রবলেম, আপনি এই ছবিটাকে অল্টার প্রেস করে নিয়ে আসেন, দেন এটাতে এভাবে বড় করেন, মানে একটু বড় যাতে ছবিটা সব পুরোটা এরিয়ার মধ্যে পড়ে। আমি এক কাজ করি, এই টোটালটা অল্টার চেপে এখানে রেখে দিই, কারণ এটা আমার কাজে লাগতে পারে। এন্ড এখন আমি যে কাজটা করতে পারি, যে হয়তোবা সব সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করছি, বাট দেখেন কি হয়েছে, শুধুমাত্র একটা শেপ এরকম হয়েছে, বাট অন্যগুলা কিন্তু পাইনি, অন্যগুলো একদম রিমুভই হয়ে গেছে। এর কারণ হচ্ছে ও জাস্ট একটা শেপ চাচ্ছে, ও কিন্তু একাধিক চাচ্ছে না। এজন্য এখন অনেকের মাথায় এটা আসতে পারে, ওকে নো প্রবলেম, আমি এই সবগুলোকে সিলেক্ট করব শিফট চেপে, দেন আমি এটাকে গ্রুপ বানাবো। এখন আমি কি করব, এটা সিলেক্ট করব, দেন শিফট চেপে ছবিটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। বাট দেখেন এখন তো হলোই না, তখন তো যাও হয়েছিল, কারণ এভাবে হবে না। এটা করার সিস্টেম হচ্ছে গ্রুপ করা যাবে না, আনগ্রুপ অবস্থায় থাকবে। ওকে, আনগ্রুপ অবস্থায় থাকবে। এবার আপনি সবগুলোকে সিলেক্ট করেন এভাবে, শিফট চেপে চেপে সিলেক্ট করেন। হ্যাঁ, সব ঠিক আছে, সিলেক্টেড হয়েছে। এখন আমি অবজেক্টে যাব, সংক্ষেপে কন্ট্রোল 2, অথবা অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, দেন এই যে দেখুন মেক, কন্ট্রোল 8, সরি কন্ট্রোল 2 না, কন্ট্রোল 8, কন্ট্রোল 2 তো লক, কন্ট্রোল 8 দিতে পারেন, অথবা অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, তারপর হচ্ছে মেক। তাহলে কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, বাট ক্লিক করেন, দেখেন এটা গ্রুপের মতো হয়ে গেছে, অবশ্য গ্রুপ না কিন্তু গ্রুপের মতো। এখন আপনি এই যে যেকোনো এখানে সিলেক্ট করেন, দেন শিফট চেপে ছবিটাও সিলেক্ট করেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখুন একটা ছবিটাই জাস্ট সবগুলো শেপের মধ্যে হয়ে গেছে। তো এগুলো দেখবেন অনেক ফ্লায়ারের মধ্যে এরকম থাকে। সবসময় যে আপনি এরকম পলিগন টুল দেখবেন এমন না, বা সবসময় সার্কেল দেখবেন এমন না, অনেক ভিন্ন টাইপসের শেপ অ্যাড করা থাকতে পারে। ধরেন দেখবেন এরকম একটা শেপ আছে, তারপর মানে এটা আমি জাস্ট বোঝাচ্ছি যে এরকম অনেক টাইপসের শেপ থাকতে পারে, অনেক ধরনের আর কি। তো এখন আপনি সবগুলোকে সিলেক্ট করেন যেভাবে আপনার সুবিধা হয়, দেন অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, তারপর আপনি ছবিটাকে নিয়ে আসেন, ছবিটাকে বড় করেন এরকম। ওকে, তারপরে শিফট চেপে শেপগুলো সিলেক্ট করেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এই শেপের মধ্যে জিনিসটা চলে আসলো। তো এগুলো জাস্ট শেপের মধ্যে, আর আপনি যদি চান যে কোনো টেক্সটকে আনতে, সেম প্রসেসেই টেক্সটকে আনতে পারবেন। ধরেন এভাবে
টেক্সট আপনি লিখলেন ক্লিপিং মাস্ক। ওকে, এখন আপনি এই ছবিটাকে নিয়ে আসেন, তারপর এভাবে বড় করেন, শিফট চেপে ছবিটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামকে এরকম কোনো একটা ছবির মধ্যে নিয়ে আসবেন অ্যান্ড সেটাতে কিছু ইফেক্ট দেওয়ার ট্রাই করবেন যাতে দেখে বাস্তব বাস্তব মনে হয়। ওকে, খুব বেশি শ্যাডো দেখা যাচ্ছে, একটু হালকা করে নেই। আর এগুলো কিন্তু ছোট করলে দেখুন এখন শ্যাডো বেশি দেখা যাচ্ছে, সো আগে আপনার সাইজটা ঠিক করে দেন আপনি হচ্ছে শ্যাডো দিবেন, তা না হলে কম বেশি হয়ে যাবে। আমি নর্মাল এটাই রাখছি, তাহলে ইজি হবে ব্যাপারটা বুঝতে। আর চাইলে আপনি টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করে করতে পারেন, তাহলে কম্পাউন্ড পাথ করতে হবে। আমি আপনার ক্লাসে আজই প্রথম। আচ্ছা, কি কোথা থেকে আমি পড়িনি, পিকের ফ্রেমে কিভাবে দিব? এটা তো পিকের ফ্রেম, কেমন ফ্রেম চাচ্ছেন, এই টাইপসের কিনা? লকের সিস্টেমটা আরেকবার দেখায় দেন। লক হচ্ছে কন্ট্রোল 2। ধরেন এই যে এইটা আপনি লক করবেন, এই যে এটা সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল 2 চাপবেন, অথবা অবজেক্ট থেকে লক, এই যে দেখুন কন্ট্রোল 2, তাহলে এটা লক হয়ে গেছে। ওকে, আমি আপনার ক্লাসে আজই প্রথম, পূর্বের ক্লাসগুলোর ভিডিও কোথায় পেতে পারি? আচ্ছা, এটা আমি জানি, আজকে আমাকে 2-3 জন কল দিয়েছিল এর জন্য। সিক্রেট গ্রুপে, এই যে এটা হচ্ছে আপনাদের সিক্রেট গ্রুপ, এইটা, এই যে সিক্রেট গ্রুপে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন। নর্মাল হচ্ছে ডিসকাশনে ক্লিক করা থাকে, আপনি অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন, তাহলে এই যে এই পোস্টটা পাবেন। ওকে, এই পোস্টটা আপনার কাজ হচ্ছে পুরাটা পড়া, যারা যারা আজকে প্রথম এই পোস্টটা পুরাটা পড়বেন। দেখেন এখানে বলা হয়েছে কি কি, যে ক্লাসে জয়েন করার সিস্টেম, তো যারা জয়েন করেছেন তারা তো জানেনই, এই ভিডিওটা না দেখলেও চলবে। ক্লাস শুরুর 5 মিনিট আগে ক্লাসের লিংক, আইডি, পাসওয়ার্ড শেয়ার করা হবে এন্ড এটা শুধু আপনারাই নেবেন, কারোর সাথে শেয়ার করবেন না। ক্লাসের টাইম দেওয়া আছে, আর ক্লাস শেষ হওয়ার 30 থেকে 60 মিনিটের মধ্যে ভিডিও পাবেন। ক্লাসের ভিডিও লিংক পাবেন, সফটওয়্যার আর ইনস্টলেশনের পিক সবকিছু পাবেন এই লিংকে। এই যে দেখুন সবকিছু এই লিংকে পাবেন, ক্লাসের ফাইল নিচের লিংকে পাবেন। ওকে, তো এটা হচ্ছে আপনাদের মেইন লিংক, গুগল ড্রাইভ লিংক। এটা ওপেন করলে দেখুন এখানে অল সফটওয়্যার, এখানে হচ্ছে সফটওয়্যারগুলো দেওয়া হবে। এই ফোল্ডারে ক্লাস 1 রিলেটেড, এই ফোল্ডারে ক্লাস 2 রিলেটেড। আর আজকে ক্লাস শেষ হলে এখানে ক্লাস 3 নামে, ক্লাস নং 3 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে, ওইখানে গেলে আজকে ক্লাসের ভিডিও পাবেন। এন্ড এখানে দেখুন ক্লাস 1 এর ভিডিও, ক্লাস 1 এ মেবি 3টা পার্ট হয়েছিল, 3টা পার্ট। ক্লাস 2 তে কয়টা হয়েছিল? ক্লাস 2 তে ক্লাস 2 তে একটাই হয়েছিল, তো একটা পার্ট। ওকে, মানে অনেক সময় ক্লাস কেটে যায়, তো সেজন্য আর কি। ওই দিন অন্য পিসি থেকে জয়েন করেছিলাম, যার জন্য এমন হয়েছিল। তারপরে আমি রেডিওর মতো কথা বলি, কে শিখবে আপনার কাছ থেকে, ক্লাস ভালো লাগে না, এটা কেন বলার, এটা কেন ভালো টিচিং দিতে পারেন না, নিজে শুধু বলায় যান কেন, রেসপন্স নেন না। আচ্ছা ঠিক আছে, নামটা কি? শাহাদাত। ওকে, আপনি যদি আপনি একটু আপনার প্রবলেমটা সিক্রেট গ্রুপে পোস্ট করতেন, আমি আপনাকে ভালো মতো চিনতে পারতাম। ঠিক আছে, সমস্যা নেই, এভাবেও চেনা যাবে। ফাহাদ নামটা আবার একটু দেখেন, নেমটা, ইমেজটা আবার একটু দেখেন। আচ্ছা, নেমে ইমেজটা ওকে দেখাচ্ছি। আমি আপনার ক্লাস আজকে ফার্স্ট, পূর্বের ক্লাসের মডিউলটা দিলে ভালো হয়। পূর্বের ক্লাসের মডিউল এই দেখিয়ে দিলাম, বিষয়গুলো তো কিছু বুঝতেছেন না, ফার্স্ট 2টা ক্লাস করেননি? সুমন আহমেদ, ফার্স্ট 2টা ক্লাস কি আপনি করেছেন? আপু এখানে আর যদি এত হচ্ছে কি সময় চলে যায় তাহলে আর আপনার কিছু নাম কি? কিভাবে পাবো? শাহাদাত। ওকে, 1 মিনিট। এখানে কি স্ক্রিনশট নেওয়া পসিবল?
আপু একটু আস্তে আস্তে বুঝাবেন, ঠিক আছে? আপনি তাড়াহুড়া করে বললে আমরা কিছু বুঝবো না। আরেকজন কি যেন বললো, বলতেছি একটু আপনি আস্তে আস্তে বিষয়গুলো বুঝাবেন, বুঝতেছি না। তাড়াহুড়া করে বললে আমরা বুঝতে পারি না, ঠিক আছে? সুমন আহমেদ, আপনি কি ফার্স্ট 2টা ক্লাস করেছিলেন? আমাকে একটু জানাবেন। আপু আপনি একটু রেসপন্স নেবেন আমাদের কাছ থেকে, বুঝছেন? আমরা কি বুঝতেছি কি বুঝতেছি না, শুধু আপনি বললে তো আর শুধু হয় না, বুঝছেন? একটু মানুষের রেসপন্স নেবেন আমাদের কাছ থেকে। এভাবে তো আপু ক্লাস হয় না, একটু ভালো করে বুঝান, আস্তে আস্তে করে। ভালো তো, আপনি অনেক ভালো, এটা আমি বুঝি। একটু মাঝে মধ্যে আপনি এটা আচ্ছা শাহাদত ভাই, আপনাকে বলবো ফার্স্টে কিন্তু চায় না, ওকে? ফার্স্টে কিন্তু বলা হয়েছে কথা না বলার জন্য। ভাইয়া আচ্ছা, শুনেন, টেক্সটের কথা ব্যাপারে দেখবেন আরেকবার দেখছি, আমার গলাটা কথা না হয়তো বলার ভেঙে জন্য গেল। বলা হয়েছে, ঠিক আছে? আপনি উনি বলছে যে 5-6 দিন পরবর্তীতে যাবত কথা এই কোনো কিছু প্রবলেম থাকলে হচ্ছে, সেটা যাই জিজ্ঞেস হোক। করার জন্য, পরে এতগুলা কিছু মনে থাকে এখানে না। জাস্ট আপনি আপনার করুন ছবিটা আপনারা। অনেক নিয়ে কাজ আসবেন। করতে তো ভাই হয়। চুপ করেন, ক্লাস একটা ডিস্টার্ব হচ্ছে, point, চুপ করেন প্লিজ। এই যে লিখলাম, ওকে? এখন আমি জাস্ট আমার ছবিটাকে নিয়ে আসবো। ধরেন এই আমার ছবিটাকে, এই যে এই ছবিটা আমি নিয়ে আসি। দেখুন ছবিটা আপনার যেভাবে যদি ছবি বড় করার প্রয়োজন হয় ছবি বড় করবেন, বা লেখাটাকে অ্যারেঞ্জ করা যেভাবে আপনি রাখেন আর কি, মূলত এই যে ধরেন রাখেন আপনি, এই যে ছবিটাকে সিলেক্ট করে শিফট চেপে এই টেক্সটকেও সিলেক্ট করবেন। নর্মাল আমরা যেভাবে শেপে করেছি ঠিক সেরকম একদমই সেম। তারপরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলেই হয়ে যাবে। নর্মাল শেপ আর হচ্ছে টেক্সট একদম সেম, জাস্ট যেগুলো কম্পাউন্ড পাথ সেগুলো একটু ভিন্ন। সেটাকে অবজেক্ট থেকে, তারপরে এটা এখন হাইট হয়ে আছে, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, তারপরে মেক, এটাতে ক্লিক করলেই হয়ে যাবে, ওকে? বাট এটাকে কিন্তু গ্রুপ করবে না, আমি অলরেডি করেছি সেজন্য আমাকে এরর দিচ্ছে। নো প্রবলেম, আমি তো আর করছি না। আর আচ্ছা, ক্লাসের মাঝে কথা বলে না, পুরো কথা বোঝা যায় না। নেট প্রবলেম হয়তো আপনার, কজ আমি 7টা থেকে ক্লাসে আছি, লাইভে আছি। নেট প্রবলেমের কথা আপনি প্রথম বললেন। ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করুন, 1 ঘন্টাতে অনেক কিছু স্কিপ থেকে যায়, ওকে? আচ্ছা, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আমি যাচ্ছি না, আমি লাইভেই আছি, বাট আমার কিছু কাজ আছে, জাস্ট সেই কাজগুলো করার জন্য। নো প্রবলেম, আপনাদের আমি যেই কয় মিনিট মিস করছি সেটা অবশ্যই পাবেন। and টাইম দেয় না and প্র্যাকটিস করে না, তাদের প্রবলেম নিউট্রাল। প্লাস আমার কাছে অনেক ইফেক্টিভ লাগে, অনেক ভালো লাগে। ডোন্ট ওরি, যারা আমার সাথে আছে আমি তাদের সাথে অবশ্যই আছি, ওকে? এন্ড সবসময় থাকার চেষ্টা করব। কাজ ক্লিপিং মাস্ক আপনি ফটোশপেও করতে পারবেন, ক্লিপিং মাস্ক ফটোশপেও করা যাবে, কোনো প্রবলেম নেই, ওকে? আচ্ছা, তো এগুলো তো মোটামুটি সবার ঠিক আছে। এখন আমরা আজকে আর কি কি দেখা যায়, আমরা আজকে কিছু টেক্সট ডিজাইন নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, টেক্সট ডিজাইন নিয়ে কথা বলা যায়। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কাস্টম টেক্সট নিয়ে কথা বলবো, এন্ড ওইটাতে হচ্ছে ফন্ট নিয়েও কথা বলবো বা আইকন নিয়ে কথা বলবো, ওকে? আজকে আমরা একটু টেক্সটের ডিজাইন নিয়ে কথা বলতে পারি। টেক্সট আসলে অনেকভাবে ডিজাইন করা যায়, এটা একদমই সিম্পল ব্যাপার। ধরেন এখানে আমি টেক্সট ডিজাইন লিখে রাখছি, কজ এটা আমার বারবার লাগবে সেজন্য। এন্ড আমি যেমন করি যে একটাকে রেখে দেই, প্রয়োজনে সেটা পরে ইউজ করতে হবে, আমি বুঝতেছি যেটা আমার লাগতে পারে, তো
তো আপনারাও এই কাজটা করবেন, যেটা মনে হচ্ছে যে পরে লাগবে সেটা এভাবে পাশে রেখে দিবেন, ডানে বামে যেভাবে আপনার ভালো লাগে, এন্ড সেটাকে আপনি অল্টার প্রেস করে দেন এডিট করেন। তো আমরা নর্মাল কিন্তু এরকম একটা টেক্সট আনতেই পারি। তো যদি আমি চাই যে এটাতে আমি স্ট্রোক দিব, হয়তো এভাবে ডিরেক্টলিও স্ট্রোক দেওয়া যায়। তাছাড়া আপনি চাইলে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন, এরপর হচ্ছে এখান থেকে আপনি আপনার স্ট্রোকটা দিয়ে দিতে পারেন। ওকে, তো সাধারণত আপনি ক্রিয়েট আউটলাইন করে দেওয়াটাই বেটার। এন্ড কারণ সবসময় দেখবেন কি ক্রিয়েট আউটলাইন না করলে কাজ করা যাবে না, কিছু কিছু সফটওয়্যার এরকম হয়, কিছু কিছু ভার্সনে। আচ্ছা, আর এখানে আরেকটা কথা বলে রাখা উচিত, আপনার প্রজেক্টে যতগুলো টেক্সট থাকবে সেই টেক্সটগুলো সবগুলোকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হয়। এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে যে আপনি যে টেক্সটটা বানাচ্ছেন এই টেক্সট কিন্তু এখন নরমাল টেক্সটে আছে, মানে এটা আসলে একটা টেক্সট। দেখুন এখানে এই ফন্টটা শো করছে, এটার সাইজ সবকিছু দেখা যাচ্ছে। বাট আপনি যখন রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করেন, এটার মিনিং হলো এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে, একটা টেক্সট থেকে এটা শেপে পরিণত হয়ে গেছে। দেখেন আমি এটা সিলেক্ট করছি বাট উপরে কিন্তু কোনো ফন্ট শো করছে না, কজ এটা এখন ফন্টে নেই, এটা এখন শেপে হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা কেন করছি, আপনি এই শেপগুলো যে কোনো সফটওয়্যারে যে কোনো ভার্সনে ওপেন করতে পারবেন, বাট একটা টেক্সট কি সেভাবে ওপেন করতে পারবেন যদি তার পিসিতে ইনস্টল করা না থাকে? আপনি আপনার মনের মতো ডিজাইন করে দিলেন, ক্লায়েন্টেরও পছন্দ হলো, ভালো কথা, বাট আপনি যে ডিজাইনটা করলেন সেটা সে ওপেনিং করতে পারছে না, কজ তার পিসিতে তো এই ফন্টগুলো নেই, তিনি তো আর এসবের কাজ করেন না হয়তো, তো তার পিসিতে না থাকাটাই স্বাভাবিক। এন্ড আপনি এমন হলো যে প্রিন্টের দোকানে নিয়ে গেছে সেই প্রিন্টেও এটা নেই, তখন প্লিজ আপু একটু সাউন্ডে বলেন। তো এই সবকিছু বিবেচনা করে মূলত রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন, তারপর আপনি আপনার টেক্সটটাকে এডিট করবেন। ঠিক আছে, তো ধরেন আমি এখানে চাইলে একটা গ্লাসের ইফেক্ট দিতে পারি, ধরেন এইরকম যে এটা একটা গ্লাসের উপর রাখা আছে এইরকম। আমরা একটু ট্রাই করি কিভাবে করা যায়। অবশ্যই রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন, তা না হলে কিন্তু কাজ হবে না, আর হলেও সেটা পারফেক্ট হবে না, বা সেটা পারফেক্ট ওয়ে না এটা বলতে পারেন। আমি অল্টার চেপে এটাকে শিফট চেপে প্রয়োজনে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসছি, দেখুন। বাট এখানে দেখার বিষয় হচ্ছে এখানে এস লেটারটা একটু বড় এই ফন্ট অনুযায়ী, এটা কিন্তু আমি বড় করিনি, ফন্ট অনুযায়ী বড়। আপনার যদি এটা ভালো না লাগে আপনি এটাকে আনগ্রুপ করে দেন চেঞ্জ করে নিতে পারেন। তো আপাতত এরকমই রাখছি, আর তেমন চেঞ্জ করছি না, যেটা আছে সেটাই রাখছি। এন্ড এটাকে আমি যেটা করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট, এটাকে দেখুন রিফ্লেক্ট করছি, অবশ্যই প্রিভিউটা অন করে নেবেন তাহলে ইজি হবে। তো আমরা সাধারণত আমাদের প্রতিবিম্বটা কেমন দেখি, আমার ডানের জিনিসটা প্রতিবিম্বের মধ্যে বামে শো করে, তাই না? বাট এখানে দেখেন টি এর সাথে তো টি কেই দিতে হবে, বাট এটা তো উল্টা হয়ে গেছে। তো এটা ভার্টিক্যালে আছে, আপনি হরিজন্টালি ক্লিক করেন, দেখুন এখন কিন্তু ঠিক আছে, জাস্ট ওকে দিয়ে দেন। ঠিক আছে, এবার যেটা করতে পারেন আপনি এটাতে ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করেন, দেন দেখুন এরকম আসছে। এন্ড গ্রেডিয়েন্টে আপনি কিছু ইফেক্ট দিতে পারেন, যেমন আমি ধরেন এখানে ফার্স্ট একটু 90 ডিগ্রি দিয়ে দেখি আসলে চেঞ্জ হয় কিনা, কেমন চেঞ্জ হয়। হ্যাঁ, এরকম রাখা যায়। এন্ড এই যে এটাকে আমি সিলেক্ট করে 90 ডিগ্রি করে দিয়েছি। ওকে, এর ফলে যেটা হয়েছে এটার অ্যাঙ্গেলটা বা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, মূলত অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়েছে। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় বা সিলেক্ট করে, এটাই না কিন্তু এই সাদা যে পার্টটা আছে, সাদা স্লাইডারটা, সেটা এখান থেকে ওপাসিটিটা আমি 0 করে দেব। এরপর দেখুন এটা একদম হালকা হয়ে গেছে, মানে 0 মানে কি একদমই নাই বললেই চলে, এটা আসলে নাই বললেই চলে, কারণ অনেক সময় দেখবেন 0 দিলেও কিছু কিছু ও পাবে, যে মানে একটা কালার পাবে। এখানে হচ্ছে হোয়াইট কালারটা সিলেক্ট করা আছে, ধরেন আপনি এই টাইপসের একটা কালার দেন, দেখেন হালকা হালকা ও কিন্তু পাচ্ছে, এজন্য আমরা হোয়াইট কালারটা দিব যাতে বোঝা না যায়। আমরা তারপর যে কাজটা করতে পারি, এটা কেটে দিলেও হবে। এরপর আমি এই যে উপর থেকে ওপাসিটি, মেইন ওপাসিটিটা কমিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইরকম। এখন আমি এটাকে ছোট করি,
প্রয়োজনে ওপাসিটিটা আরো একটু কমাতে পারি। দেখুন এখন কিন্তু মোটামুটি এটা একটা গ্লাস ইফেক্ট মনে হচ্ছে। আপনি প্রয়োজনে এক কাজ করেন, এভাবে সেম একটা নিয়ে আসেন এন্ড মানে একটা পেজ নিয়ে আসেন এন্ড এক্সট্রা এগুলো ডিলিট করে দেন। ওকে, এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে না এটা একটা গ্লাসের ইফেক্ট পড়েছে। ঠিক আছে, জাস্ট গ্রেডিয়েন্ট আর কিছুই না। এরকম আসলে অনেক ক্রিয়েট করা যায়, এগুলো আসলে দেখে শেষ করা যাবে না। ধরেন পেন টুল দিয়ে অনেক কিছু করা যায়। আপনাদের কি পেন টুল কি দেখানো হয়েছিল? পেন টুল, এই যে এই টুলটা কনফার্ম আপু করেন পেন তো। টুল দেখানো হয় না, আজকে একটু পেন টুল দিয়ে দেখান। পেন টুলের কাজ পেন হয়নি টুল দেখানো হয়নি? না। ওহো, কি বলেন। আচ্ছা, পেন টুলটা একদম ইজি। আমি এইদিকে দেখাই। ওকে, ধরেন আমি এখানে পেন টুল দিয়ে যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে পারি। ধরেন এই যে এভাবে এভাবে, বাট এখানে কথা হচ্ছে যে আমি যে শেপটা বানালাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ধরেন আপনি একটা স্কোয়ার বানাতে যাচ্ছেন, তখন এরকম একটু বাঁকা তো হতেই পারে, বা একদম যে সমান অ্যাকুরেট হবে এরকম কিন্তু না, তাই না? তো এজন্য আপনি যে কাজটা করতে পারেন, পেন টুল দিয়ে শিফট চেপে তারপর ক্লিক করবেন। পেন টুলের কাজটা এইরকম, এই যে আমি এটা টুলটা সিলেক্ট করেছি, এরপর জাস্ট একটা ক্লিক করব, প্রথমে একটা ক্লিক, এরপর আমাকেও চারপাশে দেখুন যেখানে খুশি সেখানে আমি রাখতে পারছি এন্ড আমার হ্যান্ডেলটাও দেখাচ্ছে। আমি শিফট চেপে যদি মুভ করতে যাই, দেখুন ও কিন্তু এখন আর এদিকে সেদিকে যেতে দিচ্ছে না, কজ আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হই তাহলেও আমাকে যেতে দিবে। দেখুন এই যে এদিক থেকে এদিকে 45 ডিগ্রি, তারপর ও আমাকে মুভ করেছে, বাট এর আগে কিন্তু অন্য কোথাও যেতে দেয়নি। তো যখন এভাবে সমান কোনো একটা ইয়ের দরকার হবে, তখন আপনি এভাবে নেবেন শিফট চেপে, তারপর এখানে ক্লিক করেন, দেন আবার শিফট চেপে করেন, তারপরে এখানে করেন। দেখুন ও আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, টিয়া কালার একটা, ক্লিক করেন, দেন যেখানে শুরু করেছেন সেখানে শেষ করেন। কজ পেন টুলের রুলস হচ্ছে এটাই যে যেখানে শুরু করবেন সেখানে শেষ করতে হবে। এখন এখানে আপনি একটা কালার ইউজ করেন, আপনি চাইলে এটা দিয়ে ত্রিভুজ বানাতে পারবেন। কিভাবে? ধরেন এই যে পেন টুলের নিচে যেটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তো আমরা কিন্তু জানি এই কর্নারে 4টা অ্যাঙ্কর থাকে, 4টার জন্য 4টা, এটার মধ্যে 6টা অ্যাঙ্কর। ওকে, কর্নার গুলোর মধ্যে যেমন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সময় দেখেছিলাম। তো আমি এখানে নতুন একটা অ্যাঙ্কর অ্যাড করব, এজন্য এটাতে সিলেক্ট করেছি। ধরেন আমি এই বরাবর, প্রয়োজন আমি একটু জুম করি, জুম হচ্ছে না এখন হবে, এখনো হচ্ছে না। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা সিলেক্ট করেছি, দেন এই যে ঠিক এই দিকে দেওয়ার ট্রাই করি, ও আমাকে কোনো সাজেস্ট করছে না। এই যে এইখানে দেখুন ও আমাকে সাজেস্ট করছে যে এটা সেন্টার, তো আমি এখানে ক্লিক করলে ক্লিকটা নিয়ে নিয়েছে, বাট আপনারা দেখবেন প্রথমবার যে ভুলটা হয়, এভাবে আমরা সমান করে ক্লিক করার পরও ও আমাকে এই এররটা দেয়। এই এররটা পড়ে দেখবেন আসলে কি বলছে। হ্যাঁ, আপনি যদি পাথের মধ্যে ক্লিক না করেন তাহলে এই এররটা দিবে, ও কিন্তু পাথ যাচ্ছে। এই যে সমান বরাবর লাইনগুলো, কর্নারগুলো, এটা হচ্ছে মূলত পাথ, মানে রাস্তাটা আপনার। তো আপনি ধরেন পাথে না দিয়ে যদি এই যে এই দিকে ক্লিক করেন তাহলেই ও এররটা দিবে। ঠিক আছে, তো শুরুর দিকে যেটা করবেন, এভাবে জুম করে এভাবে ক্লিক করবেন, ধরেন এই যে ক্লিক ক্লিক, কোনো প্রবলেম হয়নি, এভাবে জুম করে নেবেন তাহলে প্রবলেম হবে না। এখন ত্রিভুজটা কিভাবে বানাবো, আমি এভাবে ধরেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যেটা, এটাতে সিলেক্ট করব, এন্ড আমাদের এই পাশের একটা কর্নার আর এই পাশের একটা অ্যাঙ্কর, মানে এই দুইটা অ্যাঙ্কর ডিলিট করে দিলেই তো হয়ে যায়। ওকে, তো এক্সট্রা যেগুলো নিয়েছিলাম সেগুলো ডিলিট করে দিলাম, দেখুন এখন আর নেই। এন্ড এইটা এই অ্যাঙ্করটা ডিলিট করলাম, আর হচ্ছে ডান পাশেরটাও ডিলিট করলাম, তাহলে কি হলো, ওই অ্যাঙ্কর ডিলিট হয়ে গেল। এখন অ্যাঙ্কর না থাকলে তো আর পাথ দেখা যাবে না, ওগুলো তো সরেই আসবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এখন পেন টুল আপনি হয়তো বলতে পারেন তো পেন টুলের কি দরকার, আমরা তো পলিগন টুল দিয়ে এভাবে বানাতে পারি, একটা ক্লিক করব, দেন এখানে ত্রিভুজের জন্য 3টা লিখে দিলেই হয়ে গেল। ওকে, এখন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি প্রয়োজনে এটাকে ধরেন আরো ছোট বড় করে নিতেই পারি।
এভাবে হয়তো বা আমি বানাতে পারি, কিন্তু আপনি অনেক কাজ পাবেন যেটা পেন টুল ছাড়া কোনোভাবেই পসিবল না। এজন্য আমরা পেন টুল শিখছি। যেমন আমি আপনি যদি গুগলে সার্চ করেন পেন টুল এক্সাম্পল লিখে, দেখি এই ডিজাইনটা আছে কিনা, না এটাই নেই। আপু পেন টুল পেন্টুল দিয়ে ডিজাইন মসজিদের মিনার বানায়। মানে আঁকাবাঁকা অনেক শেপ ক্রিয়েটের জন্য মূলত পেন টুল ব্যাকগ্রাউন্ড সাউন্ড দরকার আসতেছে, হবে। মিউট করেন। ধরেন এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, এই যে দেখুন, এগুলো কি আপনি কোনোদিন এই নরমাল শেপগুলো দিয়ে পারবেন? পারবেন না। এগুলো বানানোর জন্য কিন্তু পেন টুল লাগবে। তো পেন টুল জিনিসটা কিভাবে, হ্যাঁ এভাবে ক্লিক করবেন, অবশ্য কন্ট্রোল জেড দেই কজ মাইনাসটা সিলেক্ট করা আছে মেবি। এই যে উপরের যেটা পি পেন টুল, এটাতে ক্লিক করে তারপর এখানে একটা ক্লিক করবেন, জাস্ট স্টার্ট পয়েন্ট এটা আপনার। এখন আপনি শিফট চেপে করেন বা শিফট ছাড়া করেন, যেভাবে আপনি ডিজাইনটা করতে চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি এটা এইরকম ঢেউ আকৃতির হবে, এখানে ধরেন একটা ক্লিক করলাম, ক্লিক করেছি, ক্লিক করার পর আমি এদিক সেদিকে একটু টান দিই, দেখুন দুইটা হ্যান্ডেল বের হয়েছে, এগুলোকে হ্যান্ডেল বলে। ওকে, আমি মোটামুটি যে এইদিকে এরকম রাখছি, দেখুন এরকম হয়ে গেছে। এখন তিনটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। আমি চাইলে এটাকে রিমুভ করতে পারি। এটাকে যদি রিমুভ করতে যাই অল্টার চেপে এখানে ক্লিক করতে হবে। ওকে, এটাকে যদি রিমুভ করতে চাই, যে যে এটা পেছনে যেটা আছে ওইটাকে রিমুভ করতে চাইলে অল্টার চেপে এই জায়গাটায় ক্লিক করতে হবে, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখন কিন্তু মোট তিনটা দেখা যাচ্ছে। তো আমি অল্টার চেপে এখানে একটা ক্লিক করি, দেখুন এক পাশেরটা, এই পাশেরটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন ধরেন আমি একটু এইদিকে বা জাস্ট ক্লিক করে এখন আপনি ইচ্ছা মতো একটু ড্র্যাগ করবেন। ধরেন আমি এরকম রাখছি এন্ড তারপর সেম অল্টার চেপে মাঝখানেরটা ক্লিক করি, চলে যাচ্ছে। ঠিক আছে, শিফট চেপে ধরেন এরকম রেখে দিলাম, শিফট চেপে করছি কজ এভাবে পারফেক্ট হবে। আর পেন টুলের রুলস তো আমরা জানি, যেখানে শুরু করব সেখানে শেষ করতে হবে, তা না হলে এটা হবে না। ঠিক আছে, আপনি যদি শুরু থেকে শেষ না, মানে যেখান থেকে শুরু করেছিলেন সেখানে যদি শেষ না করেন, ধরেন এই রকম, এখন আপনি ধরেন এরকম রাখলেন, আপনি শেষ করবেন না, ভালো কথা। তাহলে আপনি সিলেকশন টুলে ক্লিক করেন, দেখেন আপনার শেপটা কেমন হয়েছে। ওকে, তো যেখানে শুরু করেছেন সেখানে শেষ করতে হবে, আপনি যেভাবেই ওকে ডিজাইন করে নিয়ে যান, করতেই হবে। তো এরকম দেখবেন অনেক ব্যানারের মধ্যে থাকে নিচের দিকে, দেন এখানে একটা অফার বা এদিকে একটা অফার, এরকম ব্যানারের মধ্যে সাধারণত এরকম থাকে, কম বেশি সবাই দেখি আমরা। তাছাড়া আরো অনেক কিছু করা যায়, যেমন এই যে আমরা এক্সাম্পল হিসেবে দেখলাম, এদিকে পেন টুলের কাজের অভাব নেই। তো প্রথম প্রথম এগুলোর হ্যাঁ এগুলোও পসিবল, আর প্রথম প্রথম এগুলো করা যাবে না, আপনি আগে সফট কাজগুলো করেন তারপর হার্ড কাজের দিকে যান। ঠিক আছে, যেমন টেক্সটকে আমরা পেন টুল দিয়ে ডিজাইন করতে পারি কি রকম, এটাকে আমি অল্টার চেপে নিয়ে আসি, এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ওকে, কারণ আমরা তো এখন টেক্সটটাকে এডিট করব, একে আমি শেপে কনভার্ট করলাম। এরপর পেন টুলে চেপে ধরেন এদিকে আমি জাস্ট একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করি, দেন আমি সিলেকশন টুলে চলে যাই। কোনো কালার নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দেখুন এখানে ফিল কালার আর হচ্ছে স্ট্রোক কালার শো করছে না, বাট আপনি দূরে এক জায়গায় ক্লিক করেন, এরপর আবার এখানে ক্লিক করেন, এখন শো করছে। এখানে একটা ফিল কালার আছে, আমি কালার নান করে দেই, এখন কিন্তু আছে। তারপর দুইটাকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলে সিলেক্ট করেন, দেন এখানে ডাবল ক্লিক করেন। আগে কিন্তু কালার প্যানেল সিলেক্ট করা যাবে না, আগে শেপ বিল্ডার টুল সিলেক্ট করবেন, দেন কালার প্যানেলে যাবেন। তারপর এখান থেকে আপনার একটা কালার চুজ করে এদিকে জাস্ট টান দেন। ওকে, জাস্ট টান দিবেন অথবা একটা একটা করে ক্লিক করবেন, যেভাবে আপনার ইজি হয়। আর এখানে দেখুন ডি গুলো কেমন হয়ে গেছে, ডি গুলো এমন হয়ে গেছে যেহেতু আমি টান দিয়েছি। ধরেন আমি কন্ট্রোল জেড দেই, এখন যদি একটা একটা করে করি তাহলে পারফেক্টলি হবে, তাহলে কিন্তু আর নষ্ট হচ্ছে না। তো অল্টার চেপে করতে পারবেন যখন আপনার শেপটা সেই রকম হবে তখন। এন্ড এখন আমি অন্য একটা কালার দেই, এই যে সেম, দেখুন উপর একদিকে সরে দিকে নীল কালারটা পড়েনি, তো একটু খেয়াল করে জুম করে কাজটা করবেন। ঠিক আছে,
এটাকে আমি এইদিকে রাখি। আমি চাইলে এখানে পেন টুলটা একটু বাঁকানো টাইপসেরও করতে পারতাম, ধরেন এরকম। অবশ্যই ফার্স্টে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। আমি পেন টুল দিয়ে ধরেন এরকম রাখছি। এন্ড এখন আমি কি করব, অল্টার চেপে এখানে ডিলিট করতে পারি, বাট লাভ নেই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে ফিল কালার। তো এই জন্য আমি সিলেকশন টুলে ক্লিক করব, এরপর বাইরে একটা ক্লিক করব, তারপর আবার এই পেন টুলের শেপটায় ক্লিক করব, দেন আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। এখন দুইটা সিলেক্ট করি, শেপ বিল্ডার, ফিল কালার, এরপর সেম না, এখানে অন্য একটা কালার দিয়ে আমরা লাল সবুজ দেই, লাল দিলাম, জাস্ট ক্লিক। আর এবার আমি এক্সট্রা এই লাইনগুলো কেটে ফেলতে পারি, পেন টুল দিয়ে যেটা নিয়েছিলাম সেটা কেটে ফেলবো। ঠিক আছে, কাজ শেষে। এরকম আরো অনেক কিছু করা যায়, আসলে এগুলো তো করে শেষ করা যাবে না। এখন আমি এদিকে আরেকটা নিয়ে আসি, জুম করলাম, রাইট ক্লিক করে এই জি উপর থেকে নেমে গেছে, যাই হোক, তো ওইটা ঠিক করা দরকার নেই। রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার আমি ধরেন আরেকটা অন্য সিস্টেম আছে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই জিনিসটা কিভাবে কাজ করে, প্রিভিউটা অন করি, দেখেন চারপাশে একটা এরিয়া ও আমাকে দেখাচ্ছে। এগুলো আমরা লোগো বানালে আরো ক্লিয়ার হব, লোগোর ক্লাস একদম শেষ দিকে। এন্ড এখানে আমি না, এদিকে 4ই থাকবে, জাস্ট উপরে অফসেট এই পরিমাণটা কমাবো বাড়াবো, কারণ এই যে কমাচ্ছি মাইনাসের দিকে চলে আসছে এরকম, জাস্ট ওকে। দেন আমি আবার করি, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন করেন, দেন এবার প্লাসের দিকে যান, এরকম রাখছি আপাতত, ওকে দিয়ে দিই। এবার আমার কাজ যেটা দেখুন, এখন কিছুই দেখা যাচ্ছে না, আগে পরে যেটা ছিল পেছনে উপরে সবগুলোকে সিলেক্ট করেন, দেন শেপ বিল্ডারে ক্লিক করে কালার চুজ করেন, তারপরে জাস্ট ক্লিক। অল্টার চেপে ক্লিক করবে না, যেমন ধরেন অল্টার চেপে ক্লিক করছি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে এই পার্টটাই। অল্টার চেপে ক্লিক করা যাবে না, নরমাল একটা ক্লিক, কোনো কিছু না ধরেই। দেন আবার কালার আমি চেঞ্জ করি, ধরেন দেখবেন অন ক্লিক করছি বাট লাভ হচ্ছে না, কজ এভাবে জুম না করলে ছোট ছোট পার্ট গুলো আসলে করা যায় না, তো জুম করে নিতে হবে। জুম, শুধুমাত্র ক্লিক করছি আর কিছুই না, শুধুমাত্র ক্লিক। ওকে, তো কিছু কিছু পার্ট, আচ্ছা এই পার্টটা রয়ে গেছে, তো আনগ্রুপ করে করা যাবে। তো যাই হোক, তো কিছু কিছু টেক্সট এরকম থাকবে, অথবা কিছু ডিজাইন দেখবেন এই রকম যে কিছুটা পার্ট কাটা থাকে, সেটা হচ্ছে জাস্ট এই রাবার টুল দিয়ে, ইরেজার টুল দিয়ে এভাবে কেটে দেয়। তবে এখন কাটলে সব কেটে যাবে, দেখুন এখন কন্ট্রোল জেড, এটা না, নিফ টুল, এখন কাটলে সব কেটে যাবে, এই যে দেখুন এখন কাটলে কিন্তু সব কেটে যাবে। তো আগে চাইলে আপনি এই কাজটা করতে পারেন, যখন প্রথমবার অফসেট নেবেন তখন এই কাজটা করা যায়।
তাহলে জাস্ট একটা পার্ট ডিলিট হবে। দেখবেন অনেকের থাম্বনেইলে এরকম লেখা থাকে। ওকে, এরকম আসলে হিউজ ডিজাইন করা যায় যেটা আসলে বলে শেষ করা যাবে না। আর আমরা সামনের ক্লাসে বাংলা লেখা বা এইসব ফন্ট গুলো ডাউনলোড করা দেখবো, অন্যান্য আইকন ইউজ করাও দেখবো। মসজিদের মিনারটা একটু বানায়েন। আমরা এখানে অন্য একটা নিয়ে মেবি আলোচনা করার কথা ছিল, একটু দেখি মনে পড়ে কিনা। না, এখানে আমাদের মোটামুটি এগুলোই বলার ছিল, আর হয়তো বা কিছু নেই আজকের টপিকসে। আর তাছাড়া ব্লেন্ডের একটা অপশন আছে, ব্লেন্ডের অপশনটাও বেশ মজার। ব্লেন্ডের অপশন আপনি সব জায়গায় করতে পারবেন, শুধুমাত্র টেক্সটকে যে এরকম না। আর এগুলোও কিন্তু আপনি সবকিছুকে করতে পারবেন। দেখবেন আপনি লোগোর মধ্যে এরকম গ্লাসের ইফেক্ট ফেললে মনে হবে যে এটা আসলে গ্লাসের উপর আছে, কোনো মোকআপ ইউজ না করেই। ওকে, শুধু লোগোর না, যে কোনো ডিজাইনকেই। এন্ড এটাকে ধরেন আমি অল্টার চেপে এটা ডুপ্লিকেট করে নিয়ে আসছি, এন্ড নিচেও একটা রাখি। তারপর নিচে যে পার্টটা আছে ওটাতে একটা কালার দিয়ে দেই, ধরেন এইরকম একটা কালার দিয়ে দিলাম। কন্ট্রোল জেড দেই, উপরেরটাই কালার চেঞ্জ করি, উপরেরটা এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি দুইটা সিলেক্ট করি, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, তারপর এখান থেকে স্পেসিফাইড স্টেপস, তারপর এখানে ধরেন আমি দিয়ে দিলাম 30টা, জাস্ট ওকে। দেন আমাকে এখনো কিন্তু ব্লেন্ড ক্রিয়েট হয়নি, অবজেক্ট থেকে আমি ব্লেন্ডে যাচ্ছি, তারপর মেক। তাহলে দেখুন জিনিসটা মিলে গেছে। একটু জুম করে দেখেন কেমন একটা 3D টাইপসের ভাব আসছে, যে ব্ল্যাক আর হচ্ছে এখানে ব্লু কালার, দুইটা এখানে ব্লেন্ড হয়ে গেছে। ওকে, ব্লেন্ড ওয়ার্ডের মিনিং তো আমরা কম বেশি সবাই জানি। তো আপনি ডিরেকশন যেভাবে দেন সেভাবেই ও আসলে আপনাকে রেজাল্ট দিবে। আপনি এভাবে রাখলে এভাবেই শো করবে। ধরেন আপনি এখন এভাবে রাখছেন, ভালো কথা। এখানে অন্য একটা কালার দেই, এই দুইটা সিলেক্ট করি এভাবে। দেন অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে গিয়ে জাস্ট আপনি এখান থেকে স্টেপসটা সিলেক্ট করবেন, আর এখানে আপনি চুজ করে দিবেন আপনি কিরকম চাচ্ছেন। ধরেন আমি এখন 100 দিয়ে দেখি আসলে কেমন হয়। অবজেক্ট থেকে ব্লেন্ড, তারপর মেক। এটা বেশ বাজে দেখাচ্ছে, সোজা হলে ভালো লাগতো। ওকে, সোজা দেখি সোজা কেমন দেখায়। অবজেক্ট থেকে ব্লেন্ড মেক, একদম চোখে লাগছে। তো এই অ্যাঙ্গেলটা অনেক বেশি খেয়াল রাখতে হবে, তা না হলে এমনই হবে অবজেক্টটা। এজন্যই হচ্ছে কপি করে পাশে রেখে দিবেন, যাতে পছন্দ না হলে কন্ট্রোল জেড দিতে পারেন অথবা এডিট করা যায়। বিকজ এখন কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন না। দেখেন ও আমাকে কিন্তু এডিট করতে দিচ্ছে না, যা করার আগে করতে হবে। এন্ড এটা কোনো টেক্সট না যে ও আপনাকে এডিট করতে দেবে, বিকজ আপনি শুরুতেই কিন্তু রাইট ক্লিক করে ওকে ক্রিয়েট আউটলাইন করে দিয়েছিলেন, টেক্সট থেকে ওকে হচ্ছে শেপে কনভার্ট করে দিয়েছিলেন। ঠিক আছে, আর পেন টুলের ব্যাপারে যারা বলছিলেন 2-3 জন, আপনারা এগুলো একটু হালকা পাতলা করে দেখবেন, গুগলে সার্চ করে ছোটখাটো কাজগুলো, এরকম গর্জিয়াস কাজগুলো কিন্তু না। এইগুলো না, আমি বলি কোনগুলো করা যায়, এগুলো করবেন না। এই যে এই টাইপসের গুলো ফলো করতে পারেন, এইগুলো। ঠিক আছে, এগুলো ট্রাই করতে পারেন। তারপর এই যে এগুলো ট্রাই করতে পারেন, এই যে এই শেপটা, জাস্ট এটাই কিন্তু পেন টুল দিয়ে। অবশ্যই এটাও পেন টুল দিয়ে না, কিন্তু আপনাদের চোখে হয়তো মনে হচ্ছে এটা পেন টুল দিয়ে, এটা কিন্তু পেন টুল দিয়ে না, তবে এটাও ট্রাই করতে পারেন। এন্ড দেখুন এই যে এটাও পেন টুল দিয়ে, এটা একটু হার্ড হবে, তো সিম্পল যেমন এই যে এটা ট্রাই করেন, এটাও তো নরমাল পেন টুল, এটা জাস্ট ক্লিক করে করে করতে হবে, এখানে হ্যান্ডেলের কোনো কষ্ট নেই, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। আপনি ক্লিক করে করে এটাও ট্রাই করতে পারেন। এরকম ছোটগুলো করতে করতে দেন আপনি বড়র দিকে গেলে আপনার জন্য ইজি হবে, তা না হলে হুট করে আপনি এটা করতে পারবেন না, এটা সম্ভব না। এটা ট্রাই করেন, ঠিক আছে? তো এইগুলো ট্রাই করেন,
যদি প্রবলেম থাকে তাহলে আমাকে বলেন যে পেন টুলে প্রবলেম। আগে আমাকে এক্সাম্পল দেখান কয়েকটা, তারপর মসজিদের মিনার, আপনি মসজিদের মিনার বানাবেন, আপনি জাস্ট গুগলে একটু সার্চ করলে তো সেই ছবিটা পেয়ে যেতেন। ওকে, আচ্ছা আজকে আপনারা এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর আপনি মসজিদের মিনারটা আপনি গুগলে সার্চ করেন, দেখেন ওটার ছবিটা কেমন, বুঝতে পেরেছেন? ওকে, তো আমাদের ক্লাস টাইম অলরেডি শেষ হয়ে গেছে। হেডফোন ইউজ যদি করেন। আপনি একটা বানায় দেখাতে ওকে, আচ্ছা তাহলে আমি আজকে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, কজ টাইম শেষ অলরেডি। আর যারা যারা আজকে ক্লাসে একদম শুরু মানে হচ্ছে আজকে ফার্স্ট জয়েন করেছেন, তারা আমাকে আগে বলেন যে আপনারা প্রথম দুইটা ক্লাসের ভিডিও দেখেছেন কিনা। যদি প্রথম দুইটা ক্লাসের ভিডিও না দেখেন আজকে তো কিভাবে বুঝবেন বলেন? আজকেরটাও বেসিক, বাট ওগুলো আরো জেন হাসান দুইটা দেখে মাইক তারপর বন্ধ করেন, আপনার সাউন্ড রবিবার, আসতেছে। অনেকটা টাইম আছে। তো ওই দিন আপনাদের কাজ হচ্ছে আজকে একটা ভিডিও দেখবেন যদি পসিবল হয়, আর না হলে কালকে দুইটা ভিডিও দেখবেন। সারা দিনের মধ্যে দুইটা ভিডিও কমপ্লিট করবেন। তারপর হচ্ছে শনিবার দিন আরেকটা প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে আজকের ক্লাসের। দেন আপনি রবিবার দিন নতুন ক্লাসের জন্য জয়েন হন, ঠিক আছে? যারা নতুন তাদের জন্য আমার এই সাজেশন, যদি আপনি এটা ফলো না করেন আপনার প্রবলেম থাকবে, এটা গ্যারান্টি। এর উপরে আর কেউ কিছু বলতেও পারবেন না, এটা শিওর। নেক্সট ক্লাসে মিনার, নেক্সট ক্লাসে যিনি মিনার বলছেন, আপনি আজকের এই তিনটা ক্লাসের এখনকার যে তিনটা ক্লাস হয়েছে এই তিনটা ক্লাস প্র্যাকটিস করবেন। এরপর এই ভিডিওতে মানে যা যা আছে সবগুলো প্র্যাকটিস করবেন। এরপর গুগলে সার্চ করবেন যে মিনার কেমন দেখতে, ঠিক আছে? ওইরকম একটা ছবি আপনি ইলাস্ট্রেটরে নেবেন, নেওয়ার পর পাশাপাশি রেখে ট্রাই করবেন। যদি খারাপ হয় সে খারাপটাই আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে ম্যাম আমি ট্রাই করেছি, এই যে খারাপ হয়েছে। বাট যদি না দেখান তাহলে তো আমি বুঝবো আপনি ট্রাই করেননি, আপনারটা ভালো কিভাবে হবে। ওকে জি, যারা নিউ তাদের জন্যই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, শেপ স্ট্রোক নেয়, আপনি দেখেন শুধু স্ট্রোক দিয়েও কাজটা করতে পারবেন। বাট এই যে এই কাজটা কিন্তু শুধু স্ট্রোক দিয়ে পসিবল না। এই যে বর্ডার, যদি চারপাশে এভাবে বর্ডার দিতে চান, এই যে এইভাবে বর্ডার কিন্তু স্ট্রোক দিয়ে পসিবল না। ধরেন এই যে আপনি এরকম একটা শেপ নিলেন এন্ড এটাতে আপনি বর্ডার দিলেন, আপনার মনে হচ্ছে যে চারপাশে বর্ডার দিলে হয়তো বা শো করবে। এই যে এরকম আপনি নিলেন, আমি বড় করে নিচ্ছি যাতে বোঝা যায় সেজন্য। এন্ড এখন আপনি দুইটাকে সিলেক্ট করেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখুন বর্ডারটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি ওটা তো একটা শেপেরই হচ্ছে স্ট্রোক দেওয়া হয়েছে, নতুন কোনো শেপের না। এর জন্য আমরা অন্য একটা শেপ বানিয়ে নেব, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কাস্টম ফন্ট দেখবো আর হচ্ছে আইকন নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমি আজকে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। খোদাহাফেজ বাংলাদেশ।